হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতা টেলস। আজকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখাবো আমাদের বাড়ির বিপত্তারিণী পুজোর আয়োজন, পুজোর নিয়ম, আচার অনুষ্ঠান আর পুজো কিভাবে সম্পন্ন হয়। আগের দিন থেকেই বেশ জোর কদমে আয়োজন চললেও কাজের শেষ কিন্তু একদমই হয় না। নতুন নতুন কলকার কাজ শেখার দরুন খুব ইচ্ছে জেগেছিল যে এই পূজায় একটা বড় করে আলপনা দেওয়ার। সাদা ফেব্রিক কালার আর 2 এবং 4 নম্বর সাইজের তুলির সাথে ছোট বড় কলকা করে আলপনাটা কমপ্লিট করে ফেললাম। কলকাগুলো একটু ছোট বড় হলেও পুরোটা একসাথে কিন্তু দেখতে একদমই মন্দ লাগছে না। কমেন্টে জানিও তো যে আমার এই আলপনা তোমাদের কেমন লাগলো। এবার আসি পরের দিনের কথায়। ভোর ভোর উঠে স্নান করে পূজার জোগাড় শুরু করে দেওয়া হয়েছে। আমার মামা খুব সুন্দর পূজার জোগাড় করতে পারে, তাই মায়ের এই কাজটা থেকে ছুটি। মা চলে গেছে রান্নাঘরে সকলের জন্য দুপুরের খাবার প্রিপেয়ার করতে। কি কি রান্না হয়েছে একটু পরে তোমাদের বলছি। এবার আসি বিপত্তারিণীর ব্রত কথাতে। এই মূর্তি আমার দিদা প্রতিষ্ঠা করে গেছেন, এখন আমরাই এই পূজা চালু রেখেছি। বিপত্তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিতা একজন হিন্দু দেবী। দুর্গা দেবীর 108 অবতারের মধ্যে তিনি হলেন অন্যতম। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই পূজার প্রচলন করেন। আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। এই পূজায় 13 সংখ্যাটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই ব্রত পালন করতে 13টি ফল, 13টি ফুল, 13টি সুপারি ও 13 রকম নৈবেদ্যের প্রয়োজন পড়ে। এই দিন ব্রতপালক 13টি ছোট ছোট লুচি ভেজে খান। চাল বা চালজাত কোনো রকম দ্রব্যই এই ব্রত পালনের জন্য একদমই সঠিক নয়। লাল সুতোয় 13টি গীত বেঁধে পূজা হয় এবং সেই ধাগা হাতে বাঁধা হয় মঙ্গল কামনার জন্য। এই এত কিছুর মধ্যে যার কোনো কিছুতেই কোনো রকম ভূক্ষেপ নেই, সেটা হচ্ছে আমাদের পুচকুমা। দেখো খাটে পড়ে পড়ে ঘুমাচ্ছে। চলো এবার হোম পর্ব শেষ করে অবশেষে 2 ঘন্টা পূজা চলার পর শুরু হলো খাবার দাবার খাওয়ানোর পালা। ভাত, ভেজ ডাল, আলু ভাজা, ধোকার ডালনা, বাসন্তী পোলাও, শাহি পনির আর শেষ পাতে ছিল মিষ্টি। আমি শুধু পোলাও আর পনির খেয়েছি আর তোমাদেরকে মিষ্টি মুখ করে শেষ করছি আজকের এই ভ্লগ। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও। বাই।